বানাবো চিলি চিকেন। তো চিলি চিকেন বানাতে যা যা উপকরণ লাগবে তা আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে চিলি চিকেন বানাতে লাগবে ডিম, এই বাটিতে আছে রসুন, কাঁচা লঙ্কা, আদা, এটা হলো টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, 500 মতন চিকেন, বোনলেস চিকেন, এখানে হচ্ছে চিলি সস, সয়া সস, ভিনিগার, টমেটো কেচাপ। এবার আমি প্রথমে মিক্সিতে রসুন, কাঁচা লঙ্কা, আদাটা পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়েছি, তাহলে পেস্টটা ভালো মতন হবে। মিক্সিতে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আমি এবার মাংসটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করতে লাগবে এখানে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন, এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিতে হবে। পেস্ট করা যে মশলাটা করেছি, রসুন, কাঁচা লঙ্কা, আদা, সেই পেস্টটা আমি 2 চামচ এর মধ্যে দিয়ে দেবো। 3 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে হাতে করে মেখে নেবো। আর একটু কর্নফ্লাওয়ার লাগবে। এটা কিছুক্ষণ এটাকে রেখে দেবো এরকম ভাবে। এবার আমি সবজিগুলো কেটে নেব। টমেটোটা ধুয়ে রেখেছি, শুধু 4 টুকরো করে কাটবো এটাকে। টমেটোটা কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা ধুয়ে রেখেছিলাম, এবার পেঁয়াজগুলো ছোট করে কেটে নেব। পেঁয়াজগুলো লম্বা হয়ে গেছে, ছোট করে নিই। এবার ক্যাপসিকামটা কেটে নেব। বীজটা ফেলে দেবো, বীজটা রয়ে গেছে। এগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে সরিয়ে দেবো আমি। ক্যাপসিকামটা একবার ধুয়ে নেব। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। এই চিলি চিকেনটা কিন্তু পুরোটাই রিফাইন তেলে তৈরি হবে। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। এই চিকেনটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার একটা একটা করে চিকেন আমি ভেজে নেব। চিকেনগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটা একটা করে উল্টে দেবো এবার আমি। লাল লাল করে ভেজে নিয়েছি। একটা
তুলে নিই। এভাবে আমি সব চিকেনগুলো একটা একটা করে ভেজে নেব। ডিম দিয়েছি তাই জন্য এগুলো ফেলা ফেলা হলো। হয়ে গেছে, বাদ বাকি চিকেনটা এবার দিয়ে দেবো। এই পকোড়াটা ভাজার পর অনেকটা তেল রয়ে গেছে, এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা ঢেলে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিই। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াবো। আর একটু ভেজে নেবো। কাশ্মীরি লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কাটা আছে সেই টমেটোটা দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে ভালো করে নাড়াবো। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মিক্সিতে পেস্ট করা যে কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা দেওয়ার পর, যাতে আদা রসুনের কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়, সেরকম ভাবে আমি কষিয়ে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ভিনিগার। বেশি ভিনিগার দিলে টক হয়ে যাবে, তা সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়ে নাড়াবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সয়া সস। এক ঢাকনার মতো সয়া সস দিয়ে দেবো। বেশি দেবো না, তাহলে কালো হয়ে যাবে রংটা। এবার এর মধ্যে দিয়ে দেবো চিলি সস। আর দেবো না। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা একটু বেশি লাগবে। এবার একটু ভালো করে নাড়াবো। ভালো করে একটু কষিয়ে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার একটু ফুটলে মাংসটা দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেছে,
এবার আমি এর মধ্যে মাংসগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এবার এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে হতে দেবো। চিলি চিকেনটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। এবার একটা পাত্রে ঢেলে নেবো। এখানে আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। তো চিলি চিকেনের রেসিপিটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনে ক্লিক করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।